আমি এইখানে দর্শকদের জানাবো, দেখুন একের পর এক তথ্য কিন্তু এই নিয়ে আসতে শুরু করেছে। যেমন এটাও জানা যাচ্ছে যে কৈলাসের পথে 400 জন তীর্থযাত্রী ছিলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের সঙ্গে। নেপালের রসুয়ায় হড়পাবানের পরই তাদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই 400 জন তীর্থযাত্রীদের মধ্যে অধিকাংশই ভারতীয়, 93 জন নেপালি ছিলেন বলে জানা যাচ্ছে। তিব্বত সীমান্ত পেরোনোর আগে পুণ্যার্থীদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আজই তিব্বতের সীমান্ত পেরোনোর কথা ছিল তাদের। তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে, পর্যটন সংস্থার তরফে কথা জানানো হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে হেল্পলাইনও জারি হয়েছে। আমি নাম্বারটা একবার দর্শকদের জানিয়ে দিই, +977 985 131 6807 এবং +977 970 910 7500। আমি এইখানে রামকৃষ্ণ দত্তর কাছে একবার আসতে চাইবো। রামকৃষ্ণবাবু, এক তো দুটো কারণের কথা আমি দর্শকদের সামনে রাখলাম, যেটা সম্ভাব্য কারণ হিসাবে মনে করা হচ্ছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে নাকি ভূমিকম্পও হয়েছে। কোথাও কি মনে হচ্ছে এর দুটো যদি একটা কারণও হয়, যে ম্যাগনিটিউডে এই জলোচ্ছ্বাসটা লক্ষ্য করা গিয়েছে সেটা ট্রিগার্ড হয়েছে ভূমিকম্পের কারণে? হ্যাঁ, এটা হতেই পারে, কেননা ভূমিকম্পর মানে যেভাবে ওয়াটার মাস নেমে এসছে, তাতে কিন্তু শুধু বরফ গলা জল এসেছে বলে মনে হচ্ছে না। কেননা ভূমিকম্প হলেই একমাত্র এর সাথে মাটির বা পাথরের যে মাস মিশে গিয়ে একটা বিশাল মোমেন্টাম তৈরি করতে পারে। তার ফলে যে নদীর ওপরে যে বাঁধগুলো মানে ব্রিজগুলো দেখা গেছে, সেইগুলো যেন সোলার মতন ভেসে আসছে একদম। সুতরাং এটা বলাই যেতে পারে, ব্রিজটা দেখে মনে হবে একটা খেলনা গাড়ি, যেটা জোরে হাওয়া দিলে যেমন উড়ে চলে যায়, সেই রকম সোলার ব্রিজ মনে হচ্ছে একদম। তো সুতরাং এই রকম একটা ম্যাসিভ ব্রিজকে ফেলে দেওয়ার জন্য জলের যে ডেনসিটি, মানে আমি ডেনসিটি বলতে এই কন্টামিনেটেড ওয়াটার সেটা ভীষণভাবে বেড়ে যাওয়াতেই এটা হয়েছে। আর দুপাশ সেইভাবেই ভেঙে নিয়ে এসছে। তো সুতরাং বৃষ্টির যেমন একটা চান্স ছিলই, যেটা স্যাটেলাইট ইমেজেও দেখা গেছে, কিন্তু ওটা যেহেতু অনেকটা দূরে ছিল, সেক্ষেত্রে ওর সংলগ্ন নদী কী ছিল সেটা কিন্তু আমরা স্যাটেলাইট পিকচার থেকে বুঝতে পারি না। সুতরাং আর পাহাড়ি নদীতে কোনো এক জায়গায় যদি বৃষ্টি হয়, সুতরাং সেখানটায় কিন্তু নদীর গতিপথ এই রকম ম্যাসিভ ওয়াটার ফ্লোর সাথে নদীর গতিপথও পাল্টে যায়। সুতরাং এর ভয়াবহতা ক্রমাগত বাড়তেই থাকে। এটা কিন্তু একটা বিশিষ্ট পথ ধরে ফোরকাস্ট করা মুশকিল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।